দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে যাই, কবরের কথা চিন্তা করি না। যে কবরে এত আযাব, কবরে যদি এত আযাব হয় কেমনে সহ্য করবার যুবক? ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানটা অনেক ভয়ঙ্কর হইবে, কিয়ামতের দিনটা অনেক বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক তাআলা সমস্ত মানুষকে উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাইবেন, হাসরের ময়দানে উঠাইবেন। নারী পুরুষ সকলে উলঙ্গ অবস্থা হয়ে ওই হাসরের ময়দানে উঠে ছোটাছুটি করতে শুরু করে দিবে। আল্লাহ পাক তাআলা সূর্যকে বলবেন, ও সূর্য, তোর যত গরম আছে, তোর যত পাওয়ার আছে জমিনে ছেড়ে দাও। সূর্য যত পাওয়ার আছে, যত তেজ আছে, সমস্ত গরম জমিনে ছেড়ে দিবেন। জমিন তামা হয়ে যাবে, গুনাহগার বান্দারা ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ পাক তাআলা আল্লাহর আদালতে বিচারের জন্য বসে যাবেন এবং একে একে বিচার শুরু করে দিবেন। এত সূর্যের গরম, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, হাসরের ময়দানে কেমনে সহ্য করব? এই দুনিয়াতে এত উপরে আছে, জমিন থেকে এত উপরে সূর্য আছে, তারপরে গরম সহ্য করা যায় না। শুধু তাই নয় রে বাবা, দিনের বেলা তো সূর্য ওঠে, এই জন্য গরম লাগে, কিন্তু রাতের বেলা কোনো সূর্য নাই, রাতের বেলা কোনো সূর্য নাই, এরপরও গরম সহ্য করা যায় না। ওই কিয়ামতের ময়দানে সূর্য থেকে মাথার নিকটে চলে আসবেন এবং গুনাহগার বান্দাদের মাথার মগজগুলো হাতের মারে মতো বলতে থাকবে, ফুটতে শুরু হয়ে যাবে। আল্লাহ পাক তাআলা আদালতে আদালতে বলবেন এবং একে একে বিচার শুরু করে দিবেন। ওইদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম গর্জন দিয়ে উঠবেন, আল্লাহ আমার জাহান্নামীগুলোকে আমার পেটের মধ্যে দাও। আল্লাহ পাক তাআলা বলেন, ও জাহান্নাম ধৈর্য ধর, আমি বিচার শেষ করে নি। জাহান্নাম কিছুতেই ক্ষান্ত হবেন না, জাহান্নাম শুধু এমন লাফালাফি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে, এমন ভয়ঙ্কর আওয়াজ, যে আওয়াজে পুরো হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে শুরু হয়ে যাবে। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে শুরু করে দিবে। ঈসা নবী বলবেন, আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ না জানি আমার কি অবস্থা হয়। ওইদিকে মুসা নবী বলেন, আল্লাহ আমাকে বাঁচাও, না জানি আমার কি অবস্থা হয়। হাসরের ময়দানের বড় ভয়ঙ্কর দৃশ্য দেখে সকলে পাগল পারা, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে শুরু করে দিবে। যেই নবীদের পর্যন্ত কোনো গুনাহ নাই, যেই নবীরা নিষ্পাপ, যেই নবীদের কোনো গুনাহ নেই, সেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে শুরু করে দিবেন। আল্লাহ পাক তাআলা বিচার আদালতে যখন বিচার শুরু করবেন, একে একে বিচার নিবেন, ওদিকে জাহান্নাম ছুটাছুটি করতে শুরু করতে দিবেন। কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে শুরু করে দিবে, কত ভয়ঙ্কর আওয়াজ দিবে জাহান্নাম। ওই জাহান্নামের আওয়াজ শুনে শুনে সমস্ত বান্দারা ছুটাছুটি করতে থাকবে, নবীরা পর্যন্ত ছুটাছুটি করতে থাকবে। সমস্ত নবীরা বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম বললেন, আমাকে বাঁচাও। ঈসা নবী বললেন, আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে বাঁচাও। মূসা নবী বললেন, আমাকে বাঁচাও। কিন্তু আপনার নবী, আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী বলবেন, আল্লাহ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সিজদায় পড়েছে, আল্লাহর দরবারে কান্না শুরু করে দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ
ঠেকাও আল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী সিজদায় পড়ে কান্না শুরু করে দিবেন। জাহান্নামের দৃশ্য দেখে নবী কান্না করবেন আর বলবেন, আল্লাহ সমস্ত আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরা যেন একটা জাহান্নামে না যায়। আমার উম্মতরা যদি জাহান্নামে যায় আল্লাহ, আমি মুহাম্মদ জান্নাতে যাব না। আল্লাহ পাক তাআলা বলে, ও নবী মাথা উঠা, আমি তোমাকে ফিরাই দিব না। কান্না থামাও, কারণ তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। দুনিয়াতে অনেক কষ্ট পেয়েছো, তুমি অনেক কষ্ট পেয়েছো, আর তোমাকে কষ্ট পেতে হবে না। আল্লাহ পাক তাআলা বলবেন, ফেরেশতা দলকে বলেন, ও ফেরেশতা দল যাও যাও, জাহান্নামকে আটকাও, জাহান্নামকে ঠেকাও। আল্লাহ পাক তাআলার অর্ডারে জাহান্নামকে আটকানোর জন্য ওই ফেরেশতা দলেরা চলে যান ৭০,০০০ ফেরেশতা। ৭০,০০০ ফেরেশতা দলেরা যে ওই জাহান্নামকে শিকল দিয়ে আটকায় রাখবেন, আটকাতে চাইবেন কিন্তু কিছুতে আটকাতে পারবেন না। জাহান্নাম আল্লাহ বড় ভয়ঙ্কর আওয়াজ দেয়, আল্লাহ ফয়লা ফয়ে আগিয়ে আসে এবং গর্জন দেয়, আল্লাহ গুনাহগার বান্দাগুলো আমার পেটের মধ্যে দাও। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত নবীরা বান্দারা পাগল করা হয়ে যাবে, না জেনে আমার কি হয়, না জেনে আমার কি হয়। আল্লাহ পাক তাআলা দেখতেন ফেরেশতা দলেরা কিছুতেই জাহান্নামকে ক্ষান্ত করতে পারছেন না, ক্ষান্ত করতে পারছেন না। ফেরেশতা দলেরা কিছুতেই জাহান্নামকে থামাতে পারছেন না। আল্লাহ পাক তাআলা তখন আল্লাহ পাক তাআলা কুদরতি হাতে কিছু পানি জাহান্নামের দিকে ছিটাই দিবেন। ছিটাই দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ক্ষান্ত হয়ে যায়, চুপ হয়ে যাবে। ইয়া রাব্বুল আলামিন, যে জাহান্নামকে আমরা ৭০,০০০ ফেরেশতা দলেরা ক্ষান্ত করতে পারলাম না, যে জাহান্নামকে আমরা থামাইতে পারলাম না, আল্লাহ তুমি এমন কিসের পানি দিলা যার কারণে জাহান্নাম ক্ষান্ত হয়ে যায়? এমন কি পানি দিলা যার কারণে জাহান্নাম একবার নিস্তব্ধ হয়ে যায়, চুপ হয়ে যায়? আল্লাহ দেখে হাউজে কাউসারের পানি না, আবু হায়াতের পানি না, জমজম কুবের পানি। আল্লাহ পাক তাআলা বলেন, ও ফেরেশতা দল, ও ফেরেশতা তোমরা শুনে রাখো, এটা কোন আবু হায়াতের পানি না, এটা কোনো জমজম কুবের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা হলো আমার গুনাহগার বান্দাদের পানি। যখন আমার গুনাহগার বান্দারা দুনিয়াতে থাকাকালীন আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, গুনাহে করার ভয়ে আমার দরবারে কান্না করে করে চোখে পানি ফেলাইছে, আমি আল্লাহ সেই পানি আজকে জাহান্নামের দিকে ছিটাই দিলাম। ও মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও আমার সমবয়সী ভাই, জাহান্নামের আগুনে ১ সেকেন্ড সহ্য করার মতো ক্ষমতা নাই। দুনিয়াতে আর কত বাহাদুরি করবার, কত গুনাহের কাছে দৌড়াইবার বাবা, দুনিয়ার পিছে দৌড়ে দৌড়ে দুনিয়ার চিন্তায় পাগল করা হয়ে যায়। একদিন যে মৃত্যুবরণ করা লাগবে, কবরে যাওয়া লাগবে। একদিন যে মৃত্যুবরণ করা লাগবে, কবরে যাওয়া লাগবে। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম আগুন সহ্য করা লাগবে। ও মুসলমান যুবক, একবার কি চিন্তা করেছো? একবার কি চিন্তা করে দেখেছো যে দুনিয়াতে আমরা কি করতেছি? যে দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকবো না।